হরে কৃষ্ণা, জয় জগন্নাথ সবাইকে। আশা করছি আমার চ্যানেলের সমস্ত বন্ধুরা সবাই খুব ভালো আছো এবং এপ্রিল মাস তোমাদের জন্য খুব 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 ভালোভাবে কাটতে চলেছে। তো সবার শরীর খুব ভালো রয়েছে, সবার কর্মজীবন, চাকরি জীবন, ব্যবসায়িক জীবন, মনের মানুষের সাথে সম্পর্ক সবার যাতে ভালো থাকে তার জন্য ডিভাইনের কাছে প্রেয়ার করছি। এবং আমাদের যে পজিটিভিটি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। ডিভাইন কানেকশন, আমাদের অ্যাঞ্জেলদের সাথে পজিটিভ আদান প্রদান এনার্জির, সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করছি। আজকের ভিডিওর হেডলাইন দেখে তো বুঝতেই পেরেছো আজকে আমরা ঠিক কী রিডিং করব। আজকের রিডিংটা আমরা করব হচ্ছে যাদের যাদের মূলাঙ্ক 1, তাদের এই এপ্রিল মাসের বাকি কটা দিন কীরকম যেতে চলেছে সেটা নিয়ে হবে আজকের ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে। ডিভাইন অবশ্যই আজকে নাম্বার 1 যাদের মূলাঙ্ক, আমি বলে দিই অনেকের হয়তো মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক নিয়ে একটা কোয়ারি থাকে, তাদের জন্য স্পেসিফিক্যালি মূলাঙ্ক মানে হচ্ছে তোমার ডেটটা, জন্মের তারিখ, যেটা ধরো কারোর জন্ম তারিখ 19, মানে 1 আর 9, শুধু তারিখ ডেট, তাহলে 1 আর 9কে যদি যোগ করা হয় তাহলে কত আসছে? 9 আর 1-এ 10, 10কে আবার যদি 1 আর 0কে পাশাপাশি যোগ করি তাহলে আসছে 1। মানে আমাদের ডেট অফ বার্থটাকে, শুধু ডেটটাকে নিয়ে পাশাপাশি যোগ করতে হবে। কতক্ষণ যোগ করব? যতক্ষণ সেটা সিঙ্গেল ডিজিটে আসবে। এবার ধরো কেউ 1 তারিখেই জন্মেছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে মূলাঙ্ক 1। তাহলে যদি কারো ডেট অফ বার্থ হয়, মানে ডেট হয় 1 বা 19, তাহলে কিন্তু তাদের মূলাঙ্ক হচ্ছে 1। ওকে, তো সেক্ষেত্রে আমরা দেখে নেব যে তার এই বছরে এপ্রিল মাসে ডিভাইন তাকে কি দেখাতে চাইছে, কি ইন্ডিকেশন দিতে চলেছে, বা তার লাইফে এপ্রিল মাসে কি কি ইভেন্ট ঘটতে চলেছে সেটাও আমরা দেখে নেব। যে নাম্বার 1-এর জন্য কীরকম যাবে এপ্রিল মাসটা। নাম্বার 1 কিন্তু খুবই সৎ প্রকৃতির মানুষ হয়। তাদের যেটা থাকে যে তারা কিন্তু খুব একটা চরিত্রের দোষ তাদের খুব একটা থাকে না, যদি নাম্বার 1-এর ক্ষেত্রে সূর্য অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, কিন্তু এপ্রিল মাসে এই নাম্বার 1দের পরিস্থিতি ঠিক কীরকম হতে চলেছে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তো যেগুলো আমাদের রিডিংয়ে আসছে, চলো এবার আমরা কার্ডের রিডিংটা দেখি। এই এপ্রিল মাসটা কিন্তু নাম্বার 1দের জন্য অনেকটাই সতর্ক থাকার মাস, যেটা দেখে মনে হচ্ছে, রিডিং দেখে আসছে যেটা, আর্থিক স্থিতি নিয়ে তোমরা এই বর্তমানে কিন্তু রয়েছো চিন্তায়। কেমন চিন্তায় রয়েছো দেখা যাচ্ছে, তোমার বর্তমান যে আর্থিক পরিস্থিতি সেটা নিয়ে তুমি বেশ চিন্তায় রয়েছো। কারণ নাম্বার 1-এর কিন্তু নাম, যশ, প্রতিপত্তি এবং অর্থ, এগুলো কোনো দিকেই কম থাকে না, না থাকলেও কোথাও না কোথাও থেকে ঠিক জোগাড় হয়ে যায়। কিন্তু পার্টিকুলারলি এই মাসে দেখা যাচ্ছে যে তোমাদের আয় বৃদ্ধি হচ্ছে না, যে পরিমাণ টাকাই রয়েছে সেই টাকার মধ্যে হিসেব নিকেশ করে তোমাকে চালাতে হচ্ছে। যেটা অ্যাবান্ডেন্স, যেটা তুমি সবসময় বেশিভাবে পেয়ে এসেছো, সেটার জন্য তোমাকে আজকে চিন্তা করতে হচ্ছে। তো এই এপ্রিল মাসটা কিন্তু তোমার জন্য এই আর্থিক দিক থেকে একটা ইন্ডিকেশন আসছে, যেটা কিন্তু একটু তোমাকে চিন্তাতেই রাখবে। কেমন, হয়তো যে কটা দিন আমরা কাটিয়েছি এপ্রিল মাসের, তুমি হয়তো সেটা ফিলও করতে পারো। ঝগড়াঝাটি হতে পারে আপনজনদের সাথে, অফিসে, পরিবারে, পাড়ায়, তোমাদের অযথা মাথা গরমের জন্য কিন্তু ঝগড়াঝাটি লেগে যেতে পারে। স্টেটমেন্ট নাম্বার 1কে এই বছর বিশেষত এপ্রিল মাসে কিন্তু তোমাকে স্টেটমেন্ট অনেক বুঝে শুনে দিতে হবে। তুমি হয়তো এমন একটা উদ্দেশ্য নিয়ে কথাটাই বলছো না, কিন্তু যে কথাটা শোনা যাচ্ছে, যে কথাটা আলটিমেট মানে পেশ হচ্ছে, সেই ওয়ার্ডটা একদমই ভালো শুনতে লাগছে না, এবং তার ফলে ওটা কারোর গায়ে লেগে যাচ্ছে আর ছোটোখাটো জিনিস নিয়েই ঝগড়া লেগে যাচ্ছে। তো এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে কোন জায়গায়, কোন পরিস্থিতিতে তোমার কি কমেন্ট করা উচিত। কেমন, আর দেখো মন খারাপ বারবার, যেহেতু তুমি দেখবে মানে অফেন্ডেড হবে, বারবার তোমার স্বপ্ন ভাঙবে, বারবার মনে হবে যে না এবার হয়তো এই জিনিসটা হাত থেকে বেরিয়েই যাচ্ছে, বারবার আপসেট হবে। কিন্তু ডিভাইন তোমাকে এতটাই ভালোবাসে, তুমি ডিভাইনের এতটাই পিওর সোল একটা,
তাই ডিভাইন তুমি যখন মন খারাপ করে সময় নষ্ট করবে, সেই সময় ডিভাইন তোমাকে সুযোগ দেবে, তোমাকে বারবার সুযোগ দেবে। আর তোমার সেই ভালো সময়গুলোর কথা মনে করার জন্য তোমাকে বলা হচ্ছে, লাইফে যদি এরকম সিচুয়েশন আসে, তোমাকে ডিভাইন বলছে তুমি কি জীবনে কিছুই ভালো পাওনি? যা যা ভালো জিনিসগুলো পেয়েছো তার জন্য গ্রেটফুল হও, যে হ্যাঁ তুমি পেয়েছো, আর সেই জিনিসগুলো তুমি নিজেই এনেছিলে লাইফে, তাই আবারও সেই জিনিসগুলো তোমার লাইফে আসবে। ভালো মন্দ খারাপ সময় মিশিয়েই কিন্তু আমাদের জীবন, সেটা মনে রাখার জন্য ডিভাইন তোমাকে গাইডেন্স দিচ্ছে। একটা জিনিস ভালো হবে, যে তোমার লাইফে একটা পরিবর্তন আসবে এবং সেটা খুব দ্রুত পরিবর্তন আসবে। খুব সম্ভাবনা আছে তুমি হয়তো এই মাসে ঘুরতে যেতে পারো, তোমার যেটা হোম লোকেশন সেখান থেকে তুমি কোথাও একটা ঘুরতে যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে, এরকম একটা ইন্ডিকেশন কিন্তু এপ্রিল মাসের জন্য আসছে। বাট যেহেতু এই মাসে তোমার সাথে কিছু অ্যাবসার্ড ঘটনা ঘটবে, যেগুলো তোমার একেবারেই পছন্দের নয়, এই অযথা ঝামেলাঝাটি, এগুলো তুমি না চাইলেও বারবার তোমার লাইফে ফিরে আসে, এবং তার ফলে যেটা হয় রিলেশন নষ্ট হয়, প্রচুর পরিমাণে রিলেশনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। পারিবারিক রিলেশন, ইমোশনালি যাদের সাথে তুমি অ্যাটাচ তাদের সাথে ইমোশনালি দূরত্ব তৈরি হবে, যেটা কিন্তু তোমাকে খুব পেইন দেবে, তোমাকে খুব কষ্ট দেবে। আর তাই ডিভাইন কিন্তু তখনও তোমাকে ভালোভাবে এনকারেজ করবে এবং নতুন নতুন সুযোগ এবং ইঙ্গিত দেবে, যে তুমি আবারও ঘুরে দাঁড়াও, আবারও টার্ন করো, আবারও নিজের পজিশন দেখো, তুমি একজন রাজা, তোমার পাওয়ার আছে, তুমি সূর্যের মতোই উজ্জ্বল, তোমার প্রতিপত্তি আছে, তোমার এনার্জি আছে, তাই তুমি কিন্তু এত সহজে ভেঙে পড়বে না। ডিভাইন তোমাকে প্রতি মুহূর্তে গাইড করেছে এতদিন, আর এই খারাপ সময়তেও তোমাকে গাইড করবে। তাই তোমাকে কিন্তু এই এপ্রিল মাসটায় ডিভাইনের গাইডেন্সের সাথেই চলতে হবে, না হলে কিন্তু তুমি খুব বিপদে পড়ে যাবে। কারণ তোমার মাথায় অযথা অনেক টেনশন, চিন্তা, বোঝ এসে মাথায় রেখেছে, মানে এমন হচ্ছে, এমন অনেক কাজ তোমার জীবনে আছে যেই কাজগুলো কিন্তু তুমি ছাড়াও অন্য কেউ করতে পারে, কিন্তু সেটা না করে তুমি পুরো চিন্তাটা নিজের মাথায় নিয়ে নিচ্ছ, এতটাই নিয়ে নিচ্ছ যে যেটা তোমার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তোমার মনে হচ্ছে যে না, এই কাজটা ওকে দিয়ে করাবো, থাক ছাড়ো আমিই করে নিচ্ছি। কিন্তু তোমাকেও কোথাও গিয়ে মনে রাখতে হবে, তুমি যতই নাম্বার ওয়ান হও, যাও হও, তুমি আলটিমেটলি একজন হিউম্যান। তো তোমারও ইমোশনস আছে, তোমারও অনেক চাওয়া পাওয়া আছে, সেগুলোকে মূল্য না দিয়ে শুধুমাত্র কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে শুধুমাত্র এই কাজগুলো করে ফেলতে হবে, একদম মানে রুটিন মাফিক লাইফ, আর অন্যের বোঝা নিজের কাঁধে নিয়ে নিয়ে তুমি কিন্তু নিজের যে জায়গা, নিজের যে পজিশন, সেটাকে কিন্তু তুমি ডাউন করে ফেলবে। সেটাই কিন্তু তোমাকে হতাশাগ্রস্ত করবে, যে আমি এত খাটছি, এত পরিশ্রম করছি, এত ভালো চাইছি লোকের, তাও আমি কেন বেরোতে পারছি না প্রবলেম থেকে। কারণ এই যে ফেসটায় দেখা যাচ্ছে নাম্বার ওয়ানের জন্য এপ্রিল মাসে, সেটা কিন্তু খুব একটা হাই ভাইবসের নয়। মানে তোমাকে প্রচুর পরিমাণে পজিটিভ থাকতে হবে, পজিটিভ না থাকলে খুব চান্স আছে যে তুমি একটা নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করবে। মানে বারবার ফেলিয়ার, যেগুলো তোমার সাথে ঘটে না, সেই জিনিসগুলো যখন বারবার তোমার সাথে রিপিটেডলি ঘটবে, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তাই তোমাকে কিন্তু অবশ্যই সেটার দিকে ধ্যান দিতে হবে, কেমন? তাই যাতে তোমার এপ্রিল মাসটা খুব ভালো হয়, তার জন্য তুমি অবশ্যই সূর্য দেবতাকে প্রসন্ন রাখবে, সূর্যকে অবশ্যই জল দেবে, এটা তোমার রেগুলার রেমেডির মধ্যে একটা। বাট কেউ কিন্তু সূর্যকে বেলা হওয়ার পরে জল দেবে না, ধরো 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, এটা নয়। আমি বলছি না একেবারে ভোর 4টের সময় উঠেই তুমি দিতে হবে বা না দিলে নয়, কিন্তু একদম ভোর 4টের সময় না পারলেও অন্তত পক্ষে চেষ্টা করবে 6টা থেকে 7টার মধ্যে জল দিয়ে দেওয়ার। এরপরে সূর্যের তাপ কিন্তু প্রখরভাবে বাড়তে থাকে, তার ফলে তোমার তেজ, তোমার রাগ আরও বৃদ্ধি পাবে। আর দেখো, একটা সিচুয়েশন পরিবর্তনের কার্ড এসছে, মানে যে সিচুয়েশনে তুমি এতদিন ধরে রাজার মতো ছিলে, সেই সিচুয়েশনের একটু পরিবর্তন হবে। তোমাকে কিন্তু অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে, এবং সেটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হলে হবে না। মানুষের সারা জীবন ভালো টাইম তো চলতে পারে না, তো ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন। তো কিন্তু এমন অনেক ঘটনার সম্মুখীন তোমায় হতে হবে, হয়তো আগে তুমি এক্সপেন্সটা খুব ইজিলি করতে পারতে, কিন্তু এখন ওই এক্সপেন্সটা করতে গেলে তোমাকে 10বার ভাবতে হবে। তো সেটা কিন্তু ডিভাইন তোমাকে আগে থেকেই এখানে সূচিত করছে যে এপ্রিল মাসটা তুমি ঠিক কী কী করবে। এপ্রিল মাস প্রথমত তোমার জন্য, তুমি কোনো মাথা গরম করবে না, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। যদি দেখো তোমার কথার মাধ্যমে কোনো ঝগড়া অশান্তি লেগে গেছে বা শুরু হয়ে গেছে, তুমি সঙ্গে সঙ্গে নিজেকে সেখান থেকে আউট করে দেবে, বা সেই সিচুয়েশন থেকে মুভ অন করবে, বা সিচুয়েশনকে, সমস্ত সিচুয়েশনের যে রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিয়ে ওটাকে ম্যানেজ করে বেরিয়ে যাবে। কখনোই চেষ্টা করবে না যে না, কেন
কেন হলো না, কেন এটা বলা হলো আমাকে, ওটা নিয়ে গায়ের জোরামি করতে বা ওটাকেই বিরক্ত করতে, তাতে কিন্তু তোমার পজিশন আরও খারাপ হবে। যে সুনাম তুমি এতদিন পেয়েছো সেটা বদনামে পরিণত হবে। তাই ডিভাইন তোমাকে আগে থেকেই দেখাচ্ছে যে জীবনে একটা পরিবর্তন টাইম আসছে, তাই সেটাকে কিন্তু তোমাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ তুমি একটা অপরিসীম ধৈর্য রাখো, অপরিসীম তোমার মধ্যে শক্তি আছে, ধৈর্যটা একটু কম, কিন্তু সেটা যদি তুমি একটু এনহ্যান্স করো এই মাসের জন্য, তাহলে কিন্তু তোমার জন্য অনেক অনেক বেটার এবং সুদিন আসতে চলেছে, রাইট? তাই তোমাকে এইগুলোতে অবশ্যই ধ্যান দিতে হবে। আর অন্ধবিশ্বাস, কাউকে অন্ধবিশ্বাস করার আগে এই মাসে অবশ্যই দুবার ভাবতে হবে। যেটা হয়তো তুমি ভাবছো আমার অনেক দিনের বিজনেস পার্টনার, অনেক দিনের বন্ধু, সে একটা কিছু বললো আমি করে নিলাম, কিন্তু না, কিন্তু তোমাকে সেটা করার আগে তুমি আবার বলতে পারো যে আমি কি করে গাইডেন্স নেব, কিভাবে আমি বুঝবো। তোমাকে কিন্তু ধার্মিক পথকে বাঁচতেই হবে, বা তুমি এরকম কোনো ট্যারো বা অকাল্ট যেগুলো বলে এগুলোর থেকেও তুমি গাইডেন্স নিতে পারো, যে কোনো যেটার সাথে তুমি ভালো রেজোনেট করতে পারো। তুমি পার্সোনাল রিডিংয়ে বা গাইডেন্সের মধ্যেই যদি থাকো তাহলে কিন্তু অনেক অনেক বেটারমেন্ট তুমি দেখতে পাবে। হ্যাঁ, এপ্রিল মাসটা তোমার জন্য একটা অ্যালার্মিং মাস, যেখানে যদি তুমি নিজের বিহেভিয়ার, নিজের চিন্তা ভাবনা এটাকে কন্ট্রোলে রাখো, তাহলে এই মাসটাতে তুমি কিন্তু এই সমস্ত বাধাগুলো থাকা সত্ত্বেও খুব ইজিলি সাকসেসফুলি বেরিয়ে যেতে পারবে। কিন্তু তুমি যদি মনে করো যে না, কেন হচ্ছে, কেন আমাকে বলা হলো না, আমার যেটা ভাল লাগছে আমি সেটাই করব, বেশ করেছি, এই ওয়ার্ডগুলো যদি তুমি বারবার ব্যবহার করো, বারবার তুমি কাউকে সময় না দাও, দেখো আর্থিক দিক থেকে তুমি কিন্তু আটকে পড়বে। বারবার বলছি, আর্থিক দিক থেকে তুমি কিন্তু আটকে পড়বে। এবং এবারটা শুধু এমন নয় যে একদিনের জন্য, বেশ কিছু সময় ধরে তুমি আটকে পড়বে। অলরেডি এপ্রিল পড়েছে, তুমি কিছু ভাইবস তো অবশ্যই বুঝতে পারছো। তাই আমাকে কমেন্টস করে জানিও যে যারা যারা নাম্বার 1 তাদের সাথে কতটা রেজোনেট করছে তোমাদের এনার্জির সাথে। এই সিচুয়েশনগুলো অলরেডি হয়তো তোমাদের সাথে শুরু হয়ে গেছে, তাই অবশ্যই কিন্তু কমেন্টস করো। তাই তোমরা এই পজিটিভিটির সাথে যুক্ত থেকো, যাতে সামনের দিনগুলো এই গাইডেন্স তোমাদের সাথে রেজোনেট করে এবং ডিভাইনের কাছ থেকে একটা পজিটিভ এনার্জি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি। জীবনে যাই হোক না কেন, যদিও তোমার অদম্য মনের সাহস, অনেক মনের জোর, তাই তুমি বারবার উঠে দাঁড়াও। তাই এবারও কিন্তু আর 5টা সময়ের মতোই তোমাকে মনের জোর রাখতে হবে, মনের জোর হারালে একেবারে চলবে না। তাই এই রিডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। আর যা যা গাইডেন্স আজকের ভিডিওতে আসলো সেটা অবশ্যই মেনে চলার চেষ্টা করো, তাতে কিন্তু তোমার যে রাস্তা, বাধা প্রতিকূলতা অবশ্যই থাকবে, কিন্তু সেটা তুমি খুব হাসি মুখে ইজিলি পার করে এগিয়ে চলতে পারবে। তাই কোনো সমস্যা নেই। সবাই কিন্তু আজকের যে নাম্বার 1-এর পজিটিভ রিডিংয়ের সাথে বা অ্যালার্মিং রিডিংয়ের সাথে যারা যারা নাম্বার 1, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটার এনার্জিটাকে ক্লেম করো, কারণ এখানে একটা অ্যালার্মিং মেসেজ আছে, যেটা কিনা ডিভাইনের তরফ থেকে এসছে, যা তোমাকে সামনের রাস্তাগুলো কিভাবে চললে আরও স্মুথ হবে সেটা তোমাকে দেখিয়ে দেবে। তাই অবশ্যই এই মাসে বা নাম্বার 1 এই বছর তোমরা কিন্তু অবশ্যই সূর্য দেবতার সাথে কানেক্টেড কাজ করবে। এছাড়াও ঘরে যদি বাবা থাকে, তাহলে বাবা যদি বেঁচে থাকেন, বাবার সাথে কখনোই ইগোতে যাবে না, ঝগড়ায় যাবে না, অবশ্যই তাকে রেসপেক্ট করে কথা বলবে। অন্তত এই কটা সময় কিন্তু তোমাকে সাবধান থাকতেই হবে। বাবা মা অবশ্যই আমাদের সম্মানের, তাই বাবার সাথে সম্পর্ক তুমি যেন কোনোভাবেই খারাপ না করো, তাহলে কিন্তু তোমাকে আরও ব্যাড রেজাল্ট দেবে 2025। তাই সেটা মাথায় রেখো। যদি কোনো কথায় মাথা গরম হয়, সেই সিচুয়েশনটা স্কিপ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার জন্য অনেক অনেক বেটার দিন সামনের দিনে আসবে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো। আর এই পজিটিভ রিডিংটাকে, অ্যালার্মিং রিডিংটাকে নিজের সাথে রেজোনেট করো, যতটুকু রেজোনেট করবে ততটুকুই ক্লেম করো। ডিভাইনের জন্য কমেন্টস করো 111 কমেন্টস করতে ভুলো না। আর কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্টস করে জানাবে। বেল আইকন অবশ্যই প্রেস করবে যাতে সেটা তোমাদের সাথে রেজোনেট করে এবং ভিডিও আসলেই তোমরা সেটা খুব সহজেই পেয়ে যাও। আর যদি কারো পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তাই হোক, ভালো থেকো। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।